আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেখেন কচু ক্ষেতের অবস্থা খুবই খারাপ, আবার পানি ভরে গেছে এবং এই দুই সাইডের পানি, এই যে এই জায়গাটা এইখানে উঠে গেছে, অনেক পানি হয়েছে। এই পানি কিন্তু সব এইখানে উঠে গেছে। এখানে প্রচুর পরিমাণ পানি হয়েছে, প্রায় হাঁটু সমানের বেশি পানি হবে। তো ওই সাইডে কিছু ঘাস লাগাইছিলাম, এখনো বেঁচে আছে। এইগুলা যে পানিতে হয় না, আসলে পানিতে হয় না বলতে, পানি দিয়ে যদি ঢাকা থাকে সেইখান থেকে হবে না, কিন্তু পানি উপরে থাকলে এইগুলা মরবে না। এটা হচ্ছে নিয়ম, আছে এটা। এটা তো জানতাম না, আমার ছোট নানার কাছে থেকে সব কিছু শুনলাম। তো এই পানিটা সরতে সময় লাগবে, অনেক সময় লাগবে, এইখান থেকে সহজে পানি সরে না। এবং এইখানে কচু খেতে একটা বাজে হয়ে গেছে, বাজে একটা মনে করেন নোংরা জায়গা হয়ে গেছে। লতা পাতা যা ছিল মনে করেন সব ছিঁড়ে নিয়ে গরুকে খাওয়াই দিছি। আর হয় নাই যে পানি ভরে গাছটা সব মারা গেছে। দেখেন সব কিন্তু পচে মারা গেছে। এই যে এগুলো কিন্তু সব লতাটা, ওই যে ওইগুলা, এই যে জুনজাল, সব লতা, সব মারা গেছে। এগুলো সবই মারা গেছে। আমি নেট ছিল এইখানে, যে নেটটা, সেটা নেটটা আমি ওইখানে রেখে দিচ্ছি। ওইখানে একটা মেহগনি গাছ আছে, ওইখানে রেখে দিছি। এই নেটটা মনে করেন ঘাস তুলতে আসতাম, শুধু বাঁধতো, আমার চোখে একদিন লাগছে, তারপরের থেকে ওই রাগ কবে আর কি ওইটা ছিঁড়ে ফেলছি। তো এইখানের নেটটা কিছু করা হয় নাই। এই যে এইখানে যে এই যে নেট, আর এইখানে শেষ, এই যে নেট, এর দুই মাঝখান থেকে সে ডোবা, এখান থেকে গেলেই মনে করেন পায়ে বাঁধবে। কচু গাছগুলো উঠাই দিতে চাইছিলাম, তা তো উঠানো সম্ভব হয়নি। উঠাই এখানেও নাকি প্রচণ্ড পরিমাণ মাছ হয়। এখানে এই পানিটা তো সহজে সরতে পাবে না, এখানে মাছ হয়, টাকি মাছ, তো কই মাছ, বিভিন্ন প্রজাতির মাছ হয় এইখানে। এই পানিটা দেখেন এইখানে উঠে গেছে, এই যে এখানে দেখেন, এই যে নরম হয়ে গেছে। তো এই ছিল আমাদের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।